আজকে তোমাদেরকে একটা বহুত পুরানো জিনিস দেখব, যেগুলো আমাদের বাপ ঠাকুরদার আমলের ছিল। সেটা কি অবশ্যই দেখতে হলে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো, আজকে আমি বানাবো সবজি। সেটা তো দেখতেই পেলে। বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটা আমি পেস্ট করে নিয়েছি। তো হচ্ছে গিয়ে এদিকে টমেটো কেটে নিয়েছি। অনেকে টমেটোটাকে অনেক কিছু বলো, অনেক নামে, কেউ বলে হাইব্রিড, কেউ বলে আরও কী কী নামে, যাই হোক বলে। চলো, এদিকে দেখো দুটো মাছ, তার কারণ ছেলে পেলে বাড়িতে নেই। এটা হচ্ছে অনেক দিনকার ভিডিও, এটা আমার দিতে একটু লেট হয়ে গেল। আর এটা দিয়েই আজকে একটা সবজি করব, সঙ্গে করব রুটি। তো তোমাদের সঙ্গে তো সম্পূর্ণটাই শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যারা এই ভিডিওটা নতুন দেখছো প্লিজ ফলো করে দিয়ে পাশে থেকো। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। কাঠের উনুনে রান্না করছি, তার কারণ হচ্ছে গিয়ে ঘরবাড়ি ভাঙা হয়েছে, যেহেতু আমার ঘর হচ্ছে। তো কালকে হচ্ছে মাটি ফেলাতে আসবে। অলরেডি কিন্তু বাড়িতে মাটি পড়ে গেছে, বললাম আমি যে ভিডিওটা দিতে আমার কয়েকদিন লেট হলো। তো সেই কারণে আজকে হচ্ছে রান্নাঘর আর হচ্ছে বড় ঘরের বারান্দা ভাঙ্গা হয়েছে। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, আর মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি আলুগুলোকে মানে ভেজে নেব। সব কিছু এক এক করে ভেজে নেব। এদিকে হচ্ছে স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ দিয়ে আমি ভালো করে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। যেহেতু বাড়িতে আমার দুই ছেলে নেই, ওর মামা বাড়িতে গিয়েছে, সেই কারণে হচ্ছে আমরা অল্প কিছু সবজি বানাবো আর হচ্ছে রুটি করব। তো এদিকে দেখো আমার আলুটা ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে আমি বেগুন কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো আমি টমেটোটাও দিয়ে দিলাম, সেটা দিয়েও ভালো করে খুব সুন্দর করে নেড়ে নেব। তার কারণ হচ্ছে খুব সুন্দর করে ভেজে নেব, কষিয়ে নেব। এদিকে তোমাদেরকে একটু শেয়ার করলাম। এদিকে আমি হচ্ছে ঢেকে দিলাম। এখন হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে। আমি হচ্ছে ক্লিপটা যেহেতু কেটে কেটে দিচ্ছি তোমাদের সামনে, দেখো অনেকটাই হয়ে গেছে। এদিকে আমি হচ্ছে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কার আদা, সেটাও দিয়ে দিলাম। এটা দিয়েও খুব সুন্দর করে নেড়ে নেব। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এই দেখো, তো জল দিয়ে এখন এদিকে হচ্ছে ফুটতে থাকবে। আর তোমাদেরকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমার হচ্ছে বাড়িটাকে দেখাবো। এদিকে দেখো কাঠের জালে খুব সুন্দর জ্বলছে। সত্যি কথা বলতে কি, গ্যাস আছে, কিন্তু যেইখানে আমি হচ্ছে গিয়ে এখন থাকি, যে ঘরটায়, ওই ঘরটার মধ্যে কিন্তু রান্না করা অসম্ভব। তার কারণ ওই ঘরের মধ্যেও দুই দুটো সুকেস, তারপরে জানোই তো এখানে থাকতে হচ্ছে, এর জন্য অনেকটাই অসুবিধা হয়ে যাবে। রান্না করলে সেই তেলটা সারা ঘরে ছিটাবে। তো এদিকে দেখো হচ্ছে গিয়ে এখন তোমাদেরকে আমি দেখাবো যে কি সেই পুরনো দিনের জিনিস, কি তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু সচরাচর এইগুলো কেউই ইউজ করে না, তবে আমি এখনও ধরে রেখেছি। এই এই জিনিসটা আমার বহুত দিন ধরে আমার কাছে আছে। তো চলো দেখো, এই দেখো তাওয়ায় কিন্তু এখন কেউই রুটি করে না। অনেকে অনেক জিনিস যেহেতু বেরিয়ে গেছে, সবাই ওইগুলোর মধ্যেই রুটি করে, খুব সুন্দর হয়। তবে এই তাওয়াটা আমার বহুত দিনের, আজ থেকে 5-6 বছর আগের তাওয়া। এটা এটা সামান্য একটু ফাট ধরেছে, তবে এটার মধ্যে রুটি করলে কিন্তু খুব সুন্দর ফুলে। এটাই তোমাদেরকে বলেছিলাম যে চলো, এখন তো মানুষ পুরোনো দিনের কথা বলো, পুরোনো দিনের স্মৃতি বলো, এখন নেই। আগে হেরিকেন ছিল, বাতি ছিল, এই তাওয়া ছিল, মাটির উনানে, মাটির কলসে হচ্ছে গিয়ে জল খেত, মাটির হাঁড়িতে রান্না করতো। আর এই দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম এখন তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই দেখো, এই যে রাস্তা হচ্ছে সামনে, এই যে রাস্তা, এখনই হচ্ছে গিয়ে একটা টোটো যাবে, ওই দেখো। আর এদিকে হচ্ছে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে। এই দেখো সম্পূর্ণ রুটিগুলোই কিন্তু এইভাবে ফুলবে। আর রুটিটা কিন্তু তোমাদের দাদাভাই ভাজছে, আমি তরকারিটা আগে করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি বেলছি, আর তোমাদের দাদাভাই হচ্ছে রুটি ভেজে ভেজে উপর থালাতে আর কি থুচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এক এক করে বেলে নিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আমি বেলে দিচ্ছি, তোমাদের দাদাভাই ভেজে নিচ্ছে। এভাবে সংসারে মিলেমিশে কাজ করলে একটা আলাদাই একটা শান্তি। অনেকে বলে যে বউর হচ্ছে গিয়ে কাজ করতে হয় না, বাড়িতে কাজ করতে হয় না। অ্যাকচুয়ালি কি বলো তো, এতে একটা শান্তি আলাদা। তো চলো যাই হোক, রুটি ভাজা কিন্তু আমার কমপ্লিট। এই দেখো তরকারি করে নিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে রুটি করে নিয়েছি। এখন আমরা হচ্ছে খাবো। তো তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো রুটি খুব সুন্দর করে, সব রুটিগুলোই কিন্তু ফুলে গিয়েছিল। আমি হচ্ছে তরকারিটা প্রথম করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে রুটি বেলে বেলে দিচ্ছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু ভাত ছিল। এদিকে দেখো আমার হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে কি, এই দেখো তোমাদেরকে এখন দেখাবো। এই দেখো এইখানেই হচ্ছে থাকি, আর বাইরে হচ্ছে রান্না বান্না করি। এই পাশে হচ্ছে গ্যাসও আছে,
কিন্তু এখন রান্না করি না গ্যাসে, তার কারণ হচ্ছে গিয়ে সারা ঘরে হচ্ছে গিয়ে যেহেতু মানে রান্না করার যে তেলটা আছে ওটা কিন্তু সোমবার দিলে তেল কড়াইতে, তখন কিন্তু তেলটা কিন্তু পুরো সারা ঘরে ঘরে হয়ে যায়। তো যাই হোক দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম 2টো রুটি আর সবজি, তারপরে আমিও কিন্তু নিয়ে নেব, তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর অনেকটাই রাত হয়ে গেছে। এইদিকে দেখো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম আর আমি নিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি আবার রুটি না খেতে পাই না। তোমাদের দাদাভাই আমার 2 ছেলে কিন্তু রুটি ভালো খায়, ছেলে পেলে যেহেতু বাড়িতে নেই তো আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব। আর এদিকে দেখো আমি হচ্ছে একটা রুটি নিয়ে নিচ্ছি, রুটি খাওয়ার পরে কিন্তু আমি আবার কিছু ভাত খেয়ে নিই, তার কারণ আমার রুটি এমনিতে আমি ভালোবাসি না, আর হচ্ছে রুটি আমার ভালোও লাগে না, তবে মুখের স্বাদে একটা রুটি আমি খেয়ে নিলাম। আর হচ্ছে এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে খাচ্ছে আর আমরা হাসাহাসি করছি, তোমার মুখের মধ্যে ক্যামেরা ঢুকাই দিচ্ছি। যাই হোক দুজনা মানে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খেতে বসে গেছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তারা একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার অনেকটাই উৎসাহ জাগায়। আমিও সবসময় সবার পাশেই থাকতে চাই। তোমাদের দাদাভাই দেখো হচ্ছে বলছে তরকারিটা খুব সুন্দর হয়েছে, আর অনেকে হচ্ছে কিন্তু এই রুটির তরকারিতে কিন্তু মাছ দিয়ে পছন্দ করো না, যেহেতু আমরা পরে অল্প অল্প ভাত খাবো সেই কারণেই হচ্ছে মাছটা সবজিতে দিয়ে দিয়েছিলাম। তাছাড়া দেখো আমরা সবজি দিয়েই হচ্ছে রুটিটা খাচ্ছি। রুটি কিন্তু অনেকে পছন্দ করো, আর আমার বরমশাইও প্রচণ্ড পছন্দ করে, কিন্তু আমার রুটিটা ভালো লাগে না। তো যাই হোক দেখো একটা রুটি খেয়ে আমি আবার কিছুটা ভাত নিয়ে নিয়েছি, এখন তোমাদেরকে হচ্ছে মাছটা দেখিয়ে দিচ্ছি। আর সকালে যেহেতু মসুর ডাল করেছিলাম, এই দেখো কিছুটা মসুর ডাল আছে, আর কেউ তো খাবে না, এটা আমাকেই খেতে হবে, তো আমি হচ্ছে মসুর ডালটাও খেয়ে নিলাম।